মেয়েটাকে প্রথম দেখাতেই মনের ভেতরে একটা কেমন কেমন করছে। এই কেমন কেমন করাটাকে যে কিভাবে ব্যাখ্যা করব। কেমন আছে ছবিটা? ভাইয়া আমি যাকে দেখতেছি তুমিও কি তাকেই দেখতেছো? আমি কিভাবে বলবো তুই কাকে দেখতেছিস? মেয়েটাকে দেখো ভাই, এতগুলা মেয়ে আছে, তোমার যার ব্যাপারে ইনফরমেশন লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি, কিন্তু ওর ব্যাপারে না। কেন কেন? কারণ আমি বুঝতে পারতেছি তোমার সাথে কম্পিটিশন করে তোমার ট্রফিটা নেওয়া লাগবে। এই তুই এখানে কি করিস? আন্টি তুমি ট্রফি কেন? আঙ্কেলরা তোমাকে গোল দিয়ে নিয়ে যাবে। ম্যাম ওই ছেলেটা এসেছে। কোন ছেলেটা? আরে সিও স্যার যার কথা বলেছিলেন। ঠিক আছে, আপনি জানেন, ওনাকে পাঠিয়ে দিন। কেউ না, অহনা। ইন্টারভিউ দিতে এসে বসের সাথে ফাইজলামি করছে। এখন যদি আপনার চাকরি না দিই। কেমন আছেন? আমি ভালো আছি, চলেন বাকি কথা কফি খেতে খেতে সেরে ফেলি। তার আগে অফিসের সমস্ত কলিগদের সাথে একটু পরিচয় করে দিই। তাহলে কি আমার চাকরিটা হয়ে গেছে? হ্যাঁ, আমার ইন্টারভিউ নেওয়া হবে না? প্রয়োজন নেই। আমি কিন্তু আপনাকে অনেক খুঁজেছি। আসলেই খুঁজছেন? তাই বলে রাস্তাঘাটে খুঁজিনি। অবশ্য ঢাকা শহরের রাস্তাঘাটে খুঁজলে আমাকে পেতেন না, কারণ আমি এতদিন মেলবার্নে ছিলাম। আপনি আমাকে খুঁজেন নাই? আপনার যে বান্ধবীটা যার কারণে এই অঘটনটা ঘটলো, ওর কি অবস্থা? বিয়ে করেছে, হাজবেন্ডের সাথেই থাকে। কিন্তু আপনি বিদেশে গিয়ে সেখানে সেটেল না হয়ে দেশে কেন ফিরে আসলেন? মাকে রেখে এত দূর একা একা থাকতে ভালো লাগে না। আর এদিকে আমি একদম ভার্সিটি লাইফ থেকে এখন পর্যন্ত একাই থেকে যাচ্ছি। তাহলে একা থাকেন না, আপনি চাইলেই কিন্তু পারেন। কিভাবে? আঙ্কেল আন্টিকে আপনার কাছে নিয়ে আসেন। সেটা অবশ্য আমি চাই, তবে আরেকটা উপায়ও কিন্তু আছে। কি? বলবো। অফিসের কিছু নিয়ম কানুন আছে, ম্যাডামের আশেপাশে ঘোরাঘুরি করা যাবে না। ম্যামের সাথে লাঞ্চ, ডিনার, লং ড্রাইভ কিচ্ছু করা যাবে না। আচ্ছা, আমরা কালকে চিটাগং কি ফ্লাইটে যাচ্ছি? হ্যাঁ। তো আমার একটু টেনশন হচ্ছে। টেনশনের কিছু নেই, আমি আছি তো। কালকে তাহলে দেখা হবে সকালে। আপনি জানেন আমার তিনটে ইচ্ছা আছে। লেট মি গেস, আপনার প্রথম ইচ্ছা ইউ ওয়ান্ট টু বি মিস ওয়ার্ল্ড। আমি জানি আমি কেমন, আমি কারোর স্বীকৃতির ধার ধারি না। তাহলে বলুন আপনার তিনটা ইচ্ছা কি? না বলে বরং এখনই পূরণ করে ফেলি। মানে? আপনার হাতটা দিন তো। কেন আমার হাত কেন? আচ্ছা সাহেব, আপনার সাথে কি সাফাইতের কোনো কথা হয়েছে? ম্যাডাম ওই দিন যে আপনারা একসাথে বের হয়েছেন না, এরপরের থেকে তো সে আর অফিসে আসে না। কি হয়েছে আমাকে বলো। তেমন কিছুই হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমার এখন কিছু বলতে হবে না। আমরা দুপুরে একসাথে লাঞ্চ করবো, তখন শুনবো। ও না, আরে সাফায়াত ভাই এতদিন কই ছিলেন? কোনো এভাবে মানুষ গায়েব হয়ে যায় নাকি হঠাৎ করে? তার বিয়ে, আপনার বিয়ে, তাহলে ম্যাডাম? সাফায়েত বিদেশ থেকে আসো, তারপর তোকে পার্মানেন্ট করে ফেলবো। হ্যাঁ, কেমন আছে? মায়ের শরীর ভালো এখন? যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো, ঠিক আছে? মায়ের খেয়াল রাখিস। হ্যাঁ, আমাদের বাড়িওয়ালা রেজা আঙ্কেলের মেয়ে তিস্তার সাথে আমার মা হুট করে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলেছিল। আসলে তিনি এবং তার মেয়ে তিস্তা আমাদের পরিবারের জন্য যা করেছে, সেখানে আমার কোনোভাবেই তাদের প্রস্তাব ফিরিয়ে দিতে পারিনি। সাফায়েত, তুমি আর তিস্তা একসাথে বড় হয়েছো, সেই ভাবনা থেকেই আমি তোমার মাকে তোমাদের বিয়ের কথা বলি। সাফায়েত, আমার একটাই মেয়ে, তুমি সারা তিস্তাকে অন্য কারো হাতে তুলে দিতে সাহস পেয়ে। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি আপনার মেয়েকে কখনো কষ্ট দেব না। কাজ করতেছিলাম তাই। সরি, বল কি বলবি বল। এই তুই অভিমান করিস কেন? এখন তো সমস্ত রাগ ভাঙানোর জন্য আমি অফিসের কাজ বাদ দিয়ে বসে থাকবো। ছুটি কি 5 দিনে দিলেই হবে, নাকি আরো 2 দিন বাড়িয়ে দিই? তিস্তা, আমার কিছু গুরুত্বপূর্ণ কথা কোত্থেকে শুরু করব এটা বুঝতে পারতেছি না। আমার মনে হয় তোর আমাকে বিয়ে করাটা ঠিক হবে না। তিস্তা, আসলে দেখ, আমি তোকে বিয়ে করার ডিসিশনটা হুট করে হ্যাঁ বলে দিছি তোকে খুশি করার জন্য। আমার মনে হয় যে আমি তোকে বিয়ে করলে কখনো সুখী হতে পারবো না। আর একটা বিষয় হচ্ছে, অহনা নামে একটা মেয়ে আছে, ওকে আমি 2 বছর আগে থেকে চিনি, বাট আই হ্যাভ স্লেপ্ট উইথ হার। স্যার, আপনি কি অহনা ম্যাডামের কাছে আসছিলেন? জি। উনি তো এখান থেকে চলে গেছে। তবে যাওয়ার সময় স্যার একটা প্যাকেট দিয়ে গেছে আমার হাতে আপনাকে দেওয়ার জন্য। এই যে স্যার। সাফায়েত, আমি জানতাম তুমি আসবে। তুমি যখন চিঠিটা পড়ছো তখন আমি তোমার থেকে অনেক দূরে। তোমার সমস্ত পরিস্থিতি আমি জানি। সিমরান আমাকে সব বলেছে, জানি বলেই তোমাকে প্রতারক বলতে পারছি না। তোমার জায়গায় আমি থাকলে আমি অন্য কিছু করতে পারতাম, কিন্তু মাঝে মাঝে সত্যিটা মেনে নিতে আমারও কষ্ট হয় যে আমার নয় তার পিছু ছুটবো আমি কতকাল। আমি চলে যাচ্ছি, তুমি চোখের সামনে থাকলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। তোমার উপর আমার কোনো রাগ নেই, তবে জেনে রেখো তুমি আমার শেষ ভালোবাসা।